ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক শুরু হবার কথা। সেখান থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিবেন। সবুজ, একটু জানাবেন আমাদের বৈঠক এখন কোন কোন দল যোগ দিয়েছে এখনো পর্যন্ত, আর কি তথ্য আছে এ প্রসঙ্গে? একই সাথে জানতে চাই আজ আলোচনার বিষয়বস্তু কি কি। কলি মাত্রই বৈঠকটি শুরু হয়েছে এবং এর মধ্যেই যে রাজনৈতিক দলগুলো অর্থাৎ 33টি রাজনৈতিক দল মূলত ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম থেকেই বৈঠকে যুক্ত হচ্ছে এবং প্রত্যেকটি দলের প্রতিনিধিরা এর মধ্যেই ঐক্যমত্য কমিশনের যে আজকের বৈঠকটি অর্থাৎ দ্বিতীয় দফায় 7ম দিনের যে বৈঠকটি সেই বৈঠকটিতে যোগ দিয়েছেন। হয়তো দুই একজন এখনো আসা বাকি রয়েছে, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। এবং আজকে মূলত দুটি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে। মূলত এর আগের দিন গত বুধবারে যে সর্বশেষ বৈঠকটি হয়েছে 6ষ্ঠ দিনে, সেখানে মূলত এনসিসির যে গঠনের কথা বলা হয়েছিল আগে, সেই এনসিসির জায়গা থেকে ঐক্যমত্য কমিশন সরে এসে মূলত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে একটি প্রস্তাবনা দেয় এবং সেই কমিটি নিয়ে মূলত গত বৈঠকে আলোচনা হয়েছিল। সেটি নিয়ে আজকে সেটির গঠন প্রক্রিয়া নিয়ে মূলত আজকে আলোচনা হবে এবং পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন প্রক্রিয়া নিয়ে এর আগের বৈঠকগুলোতে আলোচনা হয়েছিল। দ্বিকক্ষ বিশিষ্ট বৈঠকে মূলত দুটি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, নিম্নকক্ষের মধ্যে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া কেমন হতে পারে সেটি নিয়ে মূলত আলোচনা হবে এবং এর মধ্যেই কমিশনের যে সহসভাপতি তিনি কথা বলছেন, প্রারম্ভিক যে বক্তব্য সেই বক্তব্য দিচ্ছেন। আমরা তার কথাটিও কিছুটা শুনতে পারি। আমাদের সকলের লক্ষ্য ছিল যে একটি ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্ত হব। আমাদের লক্ষ্য ছিল যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এই সংকল্পের থেকে সমস্ত কিছু, সমস্ত রকম মত পার্থক্যকে পাশে রেখে আমরা সকলে সমবেত হয়েছি। বের হয়ে যান। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য